নিউজটা দেখি। আমার দাদা, 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 মুন্নাকে গুলি করেছে। রাকেশ! তুই মুন্নাকে গুলি করেছিস না? বল, 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 এই! আমার দাদা, দাদা। মা, ওটো। আরে তুমি একদম ব্যস্ত হো না, একদম ব্যস্ত হো না। শোনো আমার কথা শোনো। আরে শোনো, আমি রাজুকে যতটা চিনি সে এমন ছেলে না। এটা প্ল্যান করে করা হয়েছে। আর বাকি থাকছে তোমার দাদা, তো ওখানে ভগবান আছে। তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি একদম ব্যস্ত হয়ে না। শোনো আমার কথাটা শোনো না। আমার কথা শোনো। কেন আমার দাদাকে মেরেছো? কেন মেরেছো? দেখো, আমি তোমার দাদাকে মারিনি, আমায় বিশ্বাস করো। আরে আমি তোমার দাদার সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ কিছু লোক গাড়ি করে আসে, মুন্নাদার উপর গুলি চালাতে থাকে। তারপরে তারাই আমায় চেষ্টা করেছিল ফাঁসানোর জন্য। ওই ইন্সপেক্টর এসে আমায় ধরলো আর প্রমাণ করার চেষ্টা করলো যে আমি খুনি। দেখো, ভগবানের দিব্যি করে বলছি আমি তোমার দাদাকে মারিনি। তুমি মেরেছো আমার দাদাকে। ইউ আর এ মার্ডারার। আরে দাঁড়াও, তুমি দাঁড়াও, শান্ত হও। এই তোমার আমার কথা বিশ্বাস হয় না না? আমার গুরু মেশিমশাই কিছু বলছে আমি তোমার দাদাকে মারিনি। আমাকে আমার দাদার কাছে নিয়ে চলো প্লিজ। ওখানে পুলিশ হয়েছে, যদি আমি নিয়ে যাই পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। আমি যাবই, আমি কিচ্ছু জানি না। আমাকে আমার দাদার কাছে নিয়ে চলো। ঠিক আছে, তোমাকে তোমার দাদার কাছে নিয়ে যাবো আমি। এই বাবা, এই দেখ, তুই যেখানে যাচ্ছিস যা, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু সাবধানে যাস তুই। এই টিভিতে আমি যা সব দেখলাম, সেখানে বহুত পুলিশ থাকবে, তোকে অ্যারেস্ট করবে। মেশিমশাই কোনো চিন্তা করো না। এবার কি হবে বীরু ভাই? হোয়াট শ্যাল আই ডু? আরে মুন্না আবার বেঁচে গেল রে। আজ একটা মৌকা হাতছাড়া হয়ে গেল। মুন্না মারা যেত আর সেই কেসে ওই ছোড়া অ্যারেস্ট হয়ে ভোগ করতো আজীবন কারাদণ্ড। ওই ছোড়াটাকে ধরে আমি উচিত শিক্ষা দেবো। হ্যাঁ, বেড়া হাত থেকে বেরিয়ে গেল। আবার যে তোকে চকমা দেবে না, তার কি গ্যারান্টি আছে? আবার যদি ছেলেটা তোর হাত থেকে পালিয়ে যায়, এই ইন্সপেক্টর, কি করবি তখন? আমার দাদাকে ওরা মেরে ফেলবে। চলো মেরে দে, শেষ করে দে, খালাস করে দে মুন্নাকে। এখানেই ওকে শেষ করে দে। আমার কিন্তু ওই ছোড়াটাকে দরকার, রাজেশ। কোথায় গেল? এখানে তো নেই, পালিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, খোঁজ ওকে, যেখানে থাকে খুঁজে বার কর। দাদা, আরে তুই এই লোকটাকে বাঁচাতে চাইছিস যে ওই কাণ্ড করেছে? চাইছি, ও কিছু করেনি মেশিমশাই, ওরা অন্য লোক ছিল, তারাই ওকে শেষ করে দিতে চেয়েছিল, আর ও তার কিছুই আমার জানতো না। দাদা। কেঁদো না মা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আরে ঠাকুর আছে না, তুমি ঠাকুরকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার দাদাও ঠিক হয়ে যাবে। কেঁদো না মা। আমি ইচ্ছা করলে ওর দাদাকে হসপিটালে নিয়ে যেতে পারতাম, কিন্তু ওখানে নিয়ে ওকে বাঁচাতে গেলে ওই লোকগুলো খবর পেয়ে যেত, ওরা মুন্না দাকে আবার মারার চেষ্টা করবে। শোনো, ইনি সেই লোক, ঈশ্বরের আশীর্বাদ ধন্য। আর এই মানুষটা যার চিকিৎসা করবেন, বড় বড় অসাধ্য রোগও ভালো হয়ে যায়। উনি এসেছেন যখন, দাদা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আরে তুই তো এখানে রয়েছিস, ওদিকের অবস্থাটা কি ভাবতো? ওই পুলিশটা হয়তো ও বাড়ির লোকজনকে ভীষণভাবে হেনস্থা করতে আরম্ভ করেছে। হ্যাঁ মেশিমশাই, আমি ওদিকে গিয়ে পরিস্থিতি দেখে আসছি। মাস্টার, সারা জীবন অনেক ছাত্রকে শিক্ষা দিয়ে এসেছো, কিন্তু আমাকে পারবে না। বল তোর রাজু কোথায়? তবে তোর কানে কত ঢুকছে? রাজু কোথায়? শিট! ছেলেটা তো মরে গিয়েছিল, বাঁচলো কিভাবে? বলো, ভগবানকে বলো। আরে তাকে তো ভগবান বাঁচিয়েছে, তাকে মারবে কে? আজ আমি ভীষণ খুশি।
ভীষণ খুশি আমি। যার ফুটা নিতে চলতিস তোরা, সে মরে গেছে না, মারা গেছে। মরবি তুইও, অবশ্যই তুই মরবি। আমার নাম জিবি মিত্তা। তোর ফালতু অভিশাপে আমি মরবো না রে, তোর ছেলেকে মেরে মরবো। বল, তোর ছেলে কোথায় আছে বল। বলবো বলবো, এখানে। না না না, এখানে। এখানে না না না, এখানে এখানে ছিল। কোথায় গেল? এই যে এই যে এখানে। তোর ফুসফুসানিটা ফুস হয়ে গেল। বেশি চালাকি দেখাবি তো সোজা উপরে পাঠিয়ে দেবো। বাবা, তুমি সবাইকে নিয়ে গাড়িতে বসো। চল। তোর চোখে জল এলে পড়ে সব মনে, শুয়েছি কত ব্যথা আমরা ভাই বোনে। ব্যস্ত হও না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই তোমার কাছে আছি। ভগবান তোমার দাদাকে ক্ষমা করে দেবেন। ভগবানের উপর ভরসা রাখো। সারা জীবন কি করেছিস? কার হয়ে কাজ করেছিস? ন্যায়ের পক্ষে না অন্যায় পক্ষে? পাপ করেছিস, পাপ। যে পাপের ফল তুই এখন ভোগ করছিস, তোর বোনও ভোগ করছে। দেখতে পাচ্ছিস বেচারি কত কষ্ট পাচ্ছে? দেখ, তাদেরই আশ্রয় আছে যাদের তুই কষ্ট দিয়েছিস। তোর এটাই শাস্তি, তোর এটাই প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত কোন পাপের? কি পাপ করেছি? জীবনে বাঁচাতে কি পাপ? এই, তোকে এই দুনিয়া মারতে চেয়েছিল। যে তোকে বাঁচিয়েছে, তুই তার হয়ে কাজ করেছিস, তুই তার ঋণ শোধ করেছিস। যাক, যা হয়েছে ভুলে যা। এবার কি করবি সেটা ভেবে দেখ। চন্দনবাবুর পরিবার বহু কষ্ট পেয়েছে। মুন্না, ওদের কাছে ক্ষমা ভিক্ষা কর। তোর বোন তার জীবন সাথী পেয়ে গেছে, তারই সাথে সুখে থাকবে সে। আর তুই ভালো হয়ে দুজনে বিয়ে দিয়ে দে। আর জীবনে ভালো হওয়ার জন্য তুই এই সব কাজ ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ কর। ডন, শহরের দুর্দান্ত ডন, মানুষ হয়ে জন্মেছে। মানুষকে মানুষ বলে ভাবিস না। মানুষের চোখের জলের কারণ হোস। মানুষ না ছিঁড়ে তার উপর হাত তুলবে? হাত তোল। হাত তোলা তো দূরে, চোখের পাতা নাড়াবার শক্তিও তোর নেই। ভগবান দণ্ড দিয়েছে তোকে। এমন কর্ম করলে এমনই দণ্ড ভোগ করতে হয়। ঠিক ঠিক হয়েছে। আমার পরিবারকে ছাড়খাড় করে দিয়েছে। কোনো দোষ না করেও আমরা শেষ হয়ে গেলাম। সব হচ্ছে তোর জন্য। না না, মারবো না, আমি তোকে মারবো না। আমি মানুষ মারবো না। তোর মতো রাক্ষস হব না। ওকে মেরে লাভ কি বলো?
ও তো জীবন্ত লাশে পরিণত হয়েছে, মরে গেছে। ওকে দেখে আমার দয়া হচ্ছে। ও, সেই জন্য ওকে বাঁচিয়েছিস তুই? আরে আরে তুই আমাকে কথা দিয়েছিলি তো, যে আমার ছেলেকে মেরেছে প্রতিশোধ নিবি, তুই তার জীবন কেড়ে নিবি। আজ করুণা হচ্ছে না? ঠিক ঠিক, তুই তুই আমার ছেলে নয়, তুই ভোলা, তুই ভোলাই। তুই তুই আমার রাজু হতে পারিস না। শেষ পর্যন্ত তাই কথা দিয়ে কথা রাখতে পারলি না। ঠিক করেছিস, ঠিক করেছিস বাবা। আমার ছেলে তো মরে মরে গেছে। হ্যাঁ, এই 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 মুন্না তাকে মেরে মাটির তলায় পুঁতে দিয়েছে। চন্দন! তুই আমাদের কেন মিথ্যে বলেছিলি? রাজু বেঁচে আছে বলে? আরে তো আমাদের রাজেশ নয়। তো আমাদের কাছে কেন লুকিয়েছো? বলো, কেন লুকিয়েছো? বাবা, তুমি কেন লুকিয়েছিলে বলো? মা, তোমাদের অবস্থা দেখে মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম। তোমাদের হয়তো মনে নেই, আমি কিন্তু ভুলিনি।